নমস্কার। আমাদের কোম্পানির নাম হচ্ছে সোনু ডিস্ট্রিবিউটার, নিশা মেশিনারি ওয়ার্কশপ। আর আমাদের টাইমিংগুলো আমি বলে দিই। আমাদের টাইমিংগুলো হচ্ছে সকাল 9টার থেকে বিকেল 6টা অবধি আমাদের আমাদের এবার আমি তাহলে জানতে চাইবো এই মেশিনগুলো যেগুলো রয়েছে পিছনে, তো সেই মেশিনগুলোর কীরকম প্রাইস বা কীরকম ক্যাপাসিটি আছে, তো সেই। তো মুড়ি ভাজতে গেলে একটা হিট তো লাগবেই। তো আমরা এখানে ডেমনস্ট্রেশন করার জন্য ওটাতে আমরা গ্যাস ইউজ করছি। হ্যালো বন্ধুরা, আজ আমরা চলে এলাম এক মুড়ি ভাজা মেশিন ফ্যাক্টরিতে। তো আজ আমি জানবো মুড়ি ভাজা মেশিন কিভাবে তৈরি হয় বা কীরকম প্রাইস বা কিভাবে আপনারা পাবেন সেই বিষয় নিয়ে কথা বলবো। তো দাদা, আপনাদের এখানে মুড়ি ভাজা মেশিন তৈরি হয়? হ্যাঁ, নমস্কার। আমাদের কোম্পানির নাম হচ্ছে সোনু ডিস্ট্রিবিউটার, নিশা মেশিনারি ওয়ার্কশপ। আপনারা দেখতে পাচ্ছেন, আমি তাও স্ক্রিনে একটা আমাদের অ্যাড্রেস দিয়ে দেবো। ওখান থেকেও আপনারা আমাদের অ্যাড্রেস চেক করে নিতে পারবেন। তো আমাদের কোম্পানির অ্যাড্রেসটা হচ্ছে বাঁকুড়া মিথিলা 722155 হচ্ছে আমাদের পিনকোড। আর আমাদের কোম্পানি আপনি দেখতে পাচ্ছেন, এখন আমাদের কোম্পানিটা হচ্ছে একদম মেন রোডের ধারে একদম সিচুয়েটেড আছে। যেটা আপনি হয়তো কোনো কাজে বা যে কোনো কাজে যদি কেউ বাঁকুড়া আসেন, যদি আমাদের মেশিন ভিজিট করতে চান বা আমাদের কোম্পানি সম্বন্ধে আরও কিছু জানতে চান, তাহলে অবশ্যই আপনারা একদম রোডের ধারেই আছে, আপনারা এসে একদম ভিজিট করতে পারেন যে কোনো দিন এসে। আর আমাদের টাইমিংগুলো আমি বলে দিই। আমাদের টাইমিংগুলো হচ্ছে সকাল 9টার থেকে বিকেল 6টা অবধি আমাদের অফিস খোলা থাকে। আপনারা এর মধ্যে যে কোনো টাইম এসে ভিজিট করতে পারবেন। যারা বাঁকুড়ার বাইরে থেকে আসছে বা স্টেটের বাইরে থেকে আসছে, তারা এই মুহূর্তে যদি রেলে আসে তো কোন স্টেশনে নামবে তারা? দেখুন, যদি বাঁকুড়া স্টেশন থেকে আমাদের কারখানার দূরত্ব খুব জোর হলে 2 কিলোমিটারের মধ্যে হবে। আর যাদের মানে যেই স্টেটগুলোতে বাঁকুড়া ডাইরেক্ট স্টেশন থেকে আসতে পারবে, মানে বাঁকুড়া থেকে যে স্টেটগুলো থেকে ডাইরেক্ট ট্রেন আসে, সেখান থেকে যদি আপনারা ডাইরেক্ট ট্রেন থাকে তো অবশ্যই আসতে পারবেন। বা আপনি আমাদের নিয়ারেস্ট স্টেশন বলতে পারি, আমি দুর্গাপুরও আমাদের নিয়ারেস্ট স্টেশন আছে। কারণ দুর্গাপুর স্টেশন হচ্ছে আমাদের এই যে আমাদের কারখানা যেখান থেকে সিচুয়েটেড আছে, সেখান থেকে খুব জোর হলে 1 ঘন্টার মতো রাস্তা হয়ে যাবে দুর্গাপুর স্টেশনে। তাহলে যদি কেউ দুর্গাপুর স্টেশন থেকে আসতে চান, দুর্গাপুর স্টেশনের দূরত্ব হচ্ছে প্রায় আমাদের 35 কিলোমিটারের মতো হবে। আর যদি বাঁকুড়া স্টেশন থেকে কেউ আসতে চাইছেন, মানে বাঁকুড়া স্টেশন হয়ে ভায়া বাঁকুড়া স্টেশন আসতে চাইছেন, তাহলে আমাদের দূরত্ব হয়ে যাবে প্রায় 2 কিলোমিটারের মতন। তো আপনারা আর বাসেও তো নানা রকম আমাদের তো, যেহেতু এটা একটা টাউন এরিয়া, তাই বাসের তো কোনো অসুবিধাই নেই। আমরা যদি বাসে আসতে চান তো বাসেও আসতে পারেন। সামনেই আমাদের বাস স্টপেজ আছে, যেটা হচ্ছে আপনার সতীঘাট বাইপাস বাস স্টপেজ। ওখান থেকে নেমেও আপনারা 2 মিনিট আমাদের কল করলে আপনারা পিক আপ করে নেবো, বা আপনি টোটো ধরেও চলে আসতে পারেন। এবার আমি তাহলে জানতে চাইবো এই মেশিনগুলো যেগুলো রয়েছে পিছনে, তো সেই মেশিনগুলোর কীরকম প্রাইস বা কীরকম ক্যাপাসিটি আছে, তো সেইগুলো একটু যদি বলতেন। তো মেশিন আমাদের যে ধরনের মেশিনগুলো আমরা তৈরি করে থাকি, আমরা হয়তো বেশি না, হয়তো 2-3 ধরনের মেশিন আমরা তৈরি করে থাকি আর কি। তো সেইগুলোর মধ্যে প্রথমত হচ্ছে একটা হচ্ছে রোস্টার মেশিন, যেগুলোকে আমরা মুড়ি মেশিন বলি। রোস্টার মেশিন প্লাস আমরা এখন বাতাসা মেশিন, চিড়া মেশিন, এইগুলোও আমরা তৈরি করছি। প্রথমেই যে মেশিনগুলো নিয়ে আমি কথাটা বলবো আজকে, সেগুলো হচ্ছে মুড়ি মেশিন যেগুলো আমরা রোস্টার মেশিন বলি, বা অনেকে পাপ রাইস মেশিন বলে। তো মুড়ি মেশিনগুলো আমাদের কোম্পানিতে প্রথমত 100 কিলো ক্যাপাসিটি থেকে শুরু আছে। 100 কিলো, 200 কিলো, 300 কিলো, এরকম করে যত বড় আপনি চাইবেন, মানে মিনিমাম যেটা একটা সাইজ হয় আর কি মুড়ি মেশিনের, তো সেই সাইজ অবধি আপনি পেয়ে যাবেন মুড়ি মেশিন। তো এবারে দামগুলো আমি বলে দিই। দামগুলো আছে আমাদের মেশিনে যেই দামগুলো, কারখানা আমাদের কোম্পানির মেশিনের যে দামগুলো আছে, সেগুলো 35,000 থেকে শুরু আছে। 35,000 টাকায় আপনি 100 কিলো মেশিনগুলো পেয়ে যাবেন। এরপরে বিভিন্ন, যেমন 200 কিলো মেশিনগুলো কোয়ালিটি অনুযায়ী দাম হবে। কারণ যে পাতের যে থিকনেস আছে, সেই থিকনেস অনুযায়ী দামগুলো হয়। তো 200 কিলোগুলো যেমন 40,000 টাকা, 45,000 টাকা, এরকমভাবে আস্তে আস্তে যেরকম আপনার কোয়ালিটি বা কোয়ান্টিটি বাড়বে মেশিনের, সেরকম আপনার মানে কোয়ান্টিটি বলতে কি, মুড়ি ভাজার ক্যাপাসিটিটা, মুড়িটা 1 ঘন্টায় কত ভাজতে পারে, এই ক্যাপাসিটি অনুযায়ী আপনার দামগুলো বাড়বে। তো আপনারা যদি বিশদ জানতে চান, অবশ্যই আমাদেরকে কল করুন, আমরা আরো বিশদে জানিয়ে দেবো। বা আপনার যদি কোনো বুকিং করার থাকে, আপনার ভালো লেগে থাকে, আপনি অবশ্যই আমাদেরকে মানে যোগাযোগ করতে পারেন, আমরা জানিয়ে দেবো এই সেগুলো। মেশিনে মুড়ি তৈরি করতে গেলে চালটাকে আগে লবণ মাখিয়ে রোদে শুকিয়ে নিতে হয়, বা হ্যাঁ, ওটা কি ইনস্ট্যান্ট প্রসেসে করা যাবে? সেরকম কোনো মেশিন আপনাদের কাছে পাওয়া যাবে? হ্যাঁ, দেখুন, চালটা যেটা আছে, চালের প্রসেস একটা একটা একটু লেন্দি প্রসেস আছে। চালটাকে প্রথমে নুন মাখিয়ে সেটাকে রোদে শুকিয়ে সেটাকে রেডি করতে। আর যদি আপনার কাছে মানে টাইম, এখন তো দেখুন সবার কাছে টাইমের খুব শর্টেজ, মানে টাইম
নেই বললে মানুষের কাছে সব মানুষ জলদি জলদি সব কিছু কাজ করতে চাইছে। তো সেহেতু আপনি যদি ওরকম কিছু প্ল্যান করে রাখেন যে আপনি রোদে না শুকিয়ে যদি আপনি মেশিনেই করতে চাইছেন, সেই তুলনায় আমাদের কাছে মেশিনও আছে, যেটা হচ্ছে ড্রায়ার মেশিন। আপনাকে দেখিয়ে দিই। আস্তে 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 আসতে পারবো। ঠিক আছে স্যার, একদম ঠিক আছে। তো তো আপনারা এতক্ষণ তো ড্রায়ার মেশিনের ডেমনস্ট্রেশনটা দেখলেন যে কিভাবে একটা ড্রায়ার মেশিনে চালটাকে রেডি করা হচ্ছে। তো এইভাবে আমি আরেকবার আমাদের স্ক্রিনে একটা মুড়ি ভাজার ডেমনস্ট্রেশনও চালিয়ে দিই, যেটাতে আপনারা বুঝতে পারবেন যে মুড়ি ভাজতে গেলে গ্যাসে বা কাঠে যেটাতেই হোক, মানে প্রথমত মুড়ি ভাজতে গেলে একটা হিট তো লাগবেই। তো আমরা এখানে ডেমনস্ট্রেশন করার জন্য ওটাতে আমরা গ্যাসে ইউজ করছি। আপনি যদি ব্যবসার পারপাসে নিচ্ছেন, তখন আপনাকে যদি একটু লাভের অংশটা বেশি রাখতে চান, তাহলে আমি বলবো যে আপনি সেটাকে কাঠে, মানে কাঠ দিয়ে হিট করুন মেশিনটা, তাহলে আপনার লাভের পরিমাণটা বেশি হবে। তো এতক্ষণ আপনারা দেখলেন কিভাবে ড্রায়ার মেশিনে চালটাকে রেডি করে আপনারা মুড়ি ভাজবেন, বা মুড়ির কিভাবে মেশিনটাকে চালাবেন, কিভাবে জ্বালানি দিবেন, কি জ্বালানি ইউজ করলে আপনার লাভের পরিমাণটা বেশি থাকবে। এরপরেও যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে, তো অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন, বা আমাদের সোনু ডিস্ট্রিবিউটরের অফিসে এসে অবশ্যই ভিজিট করুন। এবং যদি কোনো যদি প্রশ্ন থাকে, অবশ্যই আপনারা সেটাকে ক্লিয়ার করুন। আর সোনু ডিস্ট্রিবিউটরের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথে থাকুন।